সবার অপেক্ষার প্রহর ভাঙিয়ে আসতে চলেছে আমাদের সুন্দরী ঝর্ণা বৌদি। ভালো লাগছে তো? ভাই তুই একটা ডায়লগ পারলি না বলে তোকে ক্যারাম বললো, আর ও শুধু মেয়েদের দিকে লক্ষ্য যে দিয়ে বেড়ায় তাকে ডেকেছে ডায়লগ বলাতে। হ্যাঁ ঠিক বলেছিস। আচ্ছা বৌদি, তোমাকে একটা হেভি সেই ডায়লগ দেবো, সাইয়ারা মুভির ডায়লগ। তুমি বলবে যাও এসে নিকলো, ঠিক আছে? রেডি তো? 1 2 3 স্টার্ট। যাও এসে নিকল যাও যাও। তুমি এরকম ঠিকরে উঠতো কেন? তোমাকে তো বলেছি যাও এসে নিকলো, এরম বলবে। যাও এসে নিকলো, এগুলো কি? শালা বলাও তো ডাইরেক্টর করতে গিয়ে একটা হাওড়ি পাগড়ি ধরে এনেছে, এখন চমু কানা করে দিত। আমার সাথে কাজ করে মনে হয় আমার কোনো লাভ হচ্ছে না, মনে হয় ডিরেক্টর চেঞ্জ করতে হবে। কেন মদন দা, কি হলো? এই তো বেশ ভালোই কাজ করছি আমরা 5 বছর থেকে, আবার চেঞ্জ করার হঠাৎ কেন মতলব আসছে তোমার? মতলব থাকবে না? তোমার মতো যদি ডিরেক্টর থাকে তাহলে আমার কোনো ফিল্ম ভাইরাল যাবে না। আরে তুমি তো রেগে যাচ্ছ, আমাকে আর একটা মাস সময় দাও, এবার যে ফিল্মটা তৈরি করব দেখবে শিওর ভাইরাল যাবেই। 1 মাস? গত 5 বছর তোমার সাথে ভিডিও করছি, একটাও ভিডিও ভাইরাল যাচ্ছে না, উল্টে আমার টাকা আরো বাঁচ যাচ্ছে। খামোখা আমার উপর চেল্লাচ্ছ। কেজিএফ, তারপরে পুষ্পা 2, পুষ্পা 1, কে ভাইরাল করলো সব? কে তুমি? আমি না। দেখো অনেক হয়েছে, এই পুরাতন ক্যারেক্টার দিয়ে আর হচ্ছে না, এবার তুমি নতুন লোক ঢোকাও। নতুন লোক কোথায় পাবো? তোমার যা বাজেট, ওই বাজেটে নতুন লোক হবে না। হবে না মানে কি? তোমাকে কবে টাকা কম দিয়েছি? তুমি নতুন লোক ঢোকাও, কত টাকা লাগবে লাগুক আমি তাই দেবো। সেসব নয় ঠিক আছে, কিন্তু লোক কোথায় পায় বলো তো? হ্যাঁ আইডিয়া, কালই অডিশন করবো একটা, দেখি অনেক ছেলেদেরকে দিয়ে আমাদের সিনেমায় চান্স দেওয়াতে হবে। তুমি আমার পোস্টারগুলো নিয়ে পোস্টার মেরে দেবে। তোর ব্যানার আমি লাগিয়ে দেবো। সিনেমা করতে কত টাকা লাগবে তুমি বলো? তুমি 5 লাখ টাকা মতো দিও। ঠিক আছে 5 লাখ দেবো, যদি না ভিডিও ভাইরাল হয় তোমার পিছন দিয়ে 5 লাখ বার করবো। হ্যাঁ আচ্ছা, ওইসব কথা এখন ভেবে লাভ নেই, বলছি তো ভাইরাল হবে। যাও তুমি তাড়াতাড়ি যাও, আমি স্ক্রিপ্টটা লিখে উঠতে বসছি এখন। বেলা 12টা বাজতে যায়, কেউ তো এখনো এলো না। আচ্ছা দাদা, শুনলাম নাকি আজকে এখানে অডিশন হচ্ছে? তা শুনেছেন যখন হচ্ছে নিশ্চয় একটু অপেক্ষা করুন, সব বুঝতে পারবেন। বলছি যে দাদা, আমি চান্স পাবো তো? ঠিক আছে, ওই সাইডে গিয়ে বসুন, দেখছি আমি কি করা যায়। অনেক বেলা হয়ে গেল, দেখি এবার শুরু করি গিয়ে। দেরি করলে হবে না। আচ্ছা, তোমরা কে কি করো দেখি, এক এক করে বলো। আমারটা আগে শোনো। আগে আমি ছাগল চড়াতাম, কিন্তু এখন আমি এখন কি করো? এখন দুটো গরু কিনেছি, গরু ছাগল দুটোই চড়াই। আর তুমি কি করো? আমার অনেক বড় ডাবের ব্যবসা আছে। বাহ, তা ভালো জিনিস তো। তা এত বড় ডাবের ব্যবসা ছেড়ে হঠাৎ এখানে অডিশন দিতে এলে কেন? আমি কি আর আসি, আমার বউ বললো আমি হিরো মতো দেখতে, তাই এলাম। যদি হিরো রোলটা পাই তোমার তো লাভ। আচ্ছা, তুমি কি করো? আমি তো আগে করতাম। কি করতে? কেন মেকআপ? আর এখন? তারপর একদিন আমার বয়ফ্রেন্ড করে নিল বেকআপ, তাই আর করি না। কি? কেন মেকআপ? বাবা হয়েছে, তোমাদের আর বলতে হবে না, আমি বুঝতে পেরেছি তোমরা সব অনেক বড় ঘর থেকে এসছো। যাই হোক, আমি এক এক করে নাম ডাকবো, সে এসে ডায়লগ বলতে হবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। A few moments later. বাবু তুমি শুনে নাও, তোমার ডায়লগ হলো মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। চলো নাও, 1 2 3
স্টার্ট। মারবো এখানে লাশ পড়বে বাগানে। এই কাট 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 কাট। কি হলো? ঠিকই তো বললাম। কখন তুমি ঠিক বললে? আমি বললাম মারবো এখানে, লাশ পড়বে বাগানে। লাশ পড়বে শ্মশানে। তুমি কি বললে? লাশ পড়বে বাগানে। আচ্ছা আচ্ছা, এবার ঠিক হবে। এবার আগে সুযোগ দাও। মারবো এখানে লাশ পড়বে বাস বাগানে। ये क्या हो गया? তোর তখন তো খালি ভুলভাল ডায়লগ বলেই যাচ্ছে, এরকম করলে কিন্তু আমি আর ক্যামেরা করবো না। আরে আরে তুমি আবার রেগে যাচ্ছে কেন? এবারও ঠিক বলবে, তুমি দেখো। এই নাও, এবার ঠিক করে বলি, মান সম্মানের ব্যাপার আছে। 1 2 3 স্টার্ট। মারবো এখানে লাশ পড়বে শ্মশানে। বাহ, এই তো খুব ভালো, খুব ভালো। দেখলে তো, আমি বললাম না ভালো পারবে। ক্যামেরাম্যান, এটা কি হলো? কি হবে? টয়লেট করছিলাম, কি হলো বলতে পারলো? হ্যাঁ, তোমার একটা কাণ্ড কম নেই। আমি এত কষ্ট ডাবেরটা বললাম, তুমি ক্যামেরা অন করোনি। থাম 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 থাম। নিজেদের মধ্যে ঝড়ঝাড়ি করলে হবে নাকি? এবার দেখো না, ও এবার ঠিক ভালো করে ক্যামেরা করবে। আর তুমি আরেকবার ডায়লগটা বলো তো, ভালো করে একদম হেভি করে বলো, ঠিক আছে? চলো নাও। মারবো এখানে লাশ পড়বে বাস বাগানে। তোর বলে ভিডিও করবো না। আরে আর রাগারাই করলে হবে? ওরা তো সবে নতুন শিখছে, ওকে আর ডায়লগ দেবো না, ঠিক আছে? এবারে মেয়েটাকে দেবো, চলো। এই কেমন দিলাম? কেমন দিলাম? ভরকে দাঁড়া। এবারে তোমরা সবাই একটু শান্ত হয়ে বসো। সবার অপেক্ষার প্রহর ভাঙিয়ে আসতে চলেছে আমাদের সুন্দরী ঝর্ণা বৌদি। আসো, 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 আসো। বাহ, ভালো লাগছে তো? বুঝলি তো ভাই, তুই একটা ডায়লগ পারলি না বলে তোকে ক্যারাম বললো। আর ও শুধু মেয়েদের দিকে লক্ষ্য, যে দিয়ে বেড়ায় তাকে ডেকেছে ডায়লগ বলাতে। হ্যাঁ ঠিক বলেছি। আচ্ছা বৌদি, তোমাকে একটা হেভি সেই ডায়লগ দেবো, সাইয়ারা মুভির ডায়লগ। তুমি বলবে, যাও এসে নিকলো, ঠিক আছে? রেডি তো? 2 3 স্টার্ট। যাও এসে নিকাল যাও। তুমি এরম ঠিক রে উঠতো কেন? তোমাকে তো বলেছি যাও এসে নিকলো, এরম বলবে। যাও এসে নিকলো, এগুলো কি? শালা ওলাও তো ডাইরেক্টর করতে গিয়ে একটা হাওড়ি পাগলি ধরে এনেছে, এক্ষুনি আমার চমু কানা করে দিত। আচ্ছা এবার তুমি শোনো, আর কিন্তু এরম লাভ হবে না। এবার বলবে, সুমন আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে ছাড়া একদিনও বাঁচতে পারবো না। এত খেতে খেতে হেভি সুরে বলবে, ঠিক আছে? সুমন তুমি কোথায় আছো? তোমাকে ছাড়া আমি একদিনও বাঁচতে পারবো না। সুমন, এই তো আমি সুমন। এটা অডিশন হচ্ছে না ওই রুম? আমাকে আমাকে একটা চান্স দাও। বৌদি তুমি শুনে নাও, তুমি এরম বলবে, এই আকাশকে সাক্ষী রেখে, এই পাতালকে সাক্ষী রেখে, এই হাওয়া বাতাসকে সাক্ষী রেখে, সমীর তুমি শুধু আমার, আই লাভ ইউ সমীর, এরম বলবে, ঠিক আছে? ठीक है समरिया। ওকে ক্যামেরাম্যান রেডি? চলো নাও, 2 3 স্টার্ট। এই আকাশকে সাক্ষী রেখে, এই মাটিকে সাক্ষী রেখে, এই জলকে সাক্ষী রেখে, এই হাওয়া বাতাসকে সাক্ষী রেখে আমি তোমাকে ভালোবাসি সমীর। আই লাভ ইউ। এই তো আমি সমীর। এবার এইটা কি হলো? কেন? আমার নাম তো সমীর। তোর নাম সমীর, ওর নাম সুমন, আর কি কি নাম তোদের বাকি আছে বল? সেই কটা বাদে বলি, তাহলে একবার করে ডালে দেবো, একবার করে জড়ি ধরবি। আমার নাম দীপ, আমার নামে একটা বলো, আমি একটু ধরি। দিন যা শুরু করেছে, আমার এই ডাইরেক্টর ব্যবসাটা বোধহয় আর হবে না। দেখি, দেখ তোদের আর একটা সুযোগ দেবো, যদি ভুল করেছিস তাহলে কিন্তু সব গুড়িয়ে নিয়ে চলে যাবো, কারোর কোনো সুযোগ দেবো না আর সিনেমায়। না না স্যার, আমার আর ভুল হবে না। আমার অনেকগুলো বয়ফ্রেন্ড তো, তাই জন্য মিস্টেক হয়ে গেছে। ঠিক আছে ঝর্ণা বৌদি, এই শেষ সুযোগ তোমাকে আমি দিচ্ছি। এবার যদি ওদের মধ্যে কেউ ছুটে এসে জড়ি ধরেছে, তাহলে তোমার একদিন কি আমার একদিন, বলে দিলাম। শোনো বৌদি, তোমার ডায়লগ হচ্ছে, তোমাকে আমি পাবো না জেনেও ভালোবেসেছি, আর জীবনে শেষ দম পর্যন্ত ভালোবেসে যাব। তুমি কোথায় আছো রাজু? এরকম করে হাত বাড়িয়ে বলো, ঠিক আছে? আচ্ছা। চলো নাও। তোমাকে আমি পাবো না জেনেও ভালোবেসেছি, জীবনে সবটুকু দিয়ে তোমাকেই ভালোবাসবো। রাজু তুমি কোথায় আছো? রাজু? সুমন, সমীর, রাজু, শালারা।